তো আজও সময় এসেছে হরিদাস, বলো তুমি কি চাও? প্রভু, এই জগতে মানুষের পিতা মাতা থাকে, আত্মীয় স্বজন থাকে, পুত্র কন্যা থাকে। তারা যখন মারা যায় তাদের পুত্র কন্যা তাদের শেষকৃত্য করে। তাদের দেহটা যখন চলে যায় তখন তারা সবাই আত্মীয় স্বজন মিলে তার শেষকৃত্যের জন্য শ্রাদ্ধ কার্য করে পিণ্ড দেয়। কিন্তু আমার তো এই সংসারে তুমি ছাড়া প্রভু কেউ নাই। ভাই বলো, বন্ধু বলো, পুত্র বলো, কন্যা বলো, আত্মীয় স্বজন, তুমি ভগবান সব। তাই তোমার কাছে আমি দুহাত পেতে চাইছি দয়াময়। আমার প্রাণ পাখি যাবার কালে আমার দেহ হাত ধরে পা করে দিও। ভগবান হাত ধরে বললেন, মহাপ্রভু তুমি আমার সমাধি নিজ হাতে দেবে, আমার পিণ্ডদান তুমি করবে, আমার শব্দতীর্থ তুমি করবে, কথা দাও। ভগবান নিজ হাতেই দিয়েছিলেন বাবা। পুরীর ওই বালুর চরে ওই হরিদাসের দেহটা সমাধিস্থ করেছিলেন নিজ হাতে। এমনকি পুরীর গ্রামে গ্রামে ভিক্ষা করে সেই ভিক্ষার তন্ডুল এনে বিরাট একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অনেক অনেক ভক্তদের, অনেক অনেক বৈষ্ণব। সত্যিকারই যদি ভগবানকে মন থেকে ভালোবাসা যায়, পার্থিব জগতের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পুত্র কন্যা আপনাকে একদিন ছেড়ে যাবে। আপনি যে ছেলেটাকে এত ভালোবাসেন সেই ছেলেটা একদিন আপনাকে ছেড়ে চলে যাবে। কেননা আপনার ছেলে আপনি মারা গেলে আপনাকে কতদিন মনে রাখবে, কতদিন আপনার কথা স্মরণ করবে। আপনার স্মরণে না হয় 1 বছর 2 বছর হতে হলে 5 বছর আপনার জন্য অনুষ্ঠান করবে, আপনার জন্য শ্রাদ্ধতীর্থ করবে। কিন্তু ভগবানকে কেউ যদি ভক্তি ভরে ভালোবেসে থাকে, ভগবান সারা জীবন ধরে সেই ভক্তের কর্ম করে যায়। এখনো গেলেন দেখবেন বাবা, সেই অগ্রদীপের গোপীনাথ, ভগবান গোপীনাথ এখনো কিন্তু ভক্ত গোবিন্দ ঘোষের জন্য প্রত্যেক বছর ভগবান একটি মাস তার শুদ্ধ বস্ত্র পরিধান করে পিতৃকার্য যেমন করে সন্তান পালন করে তেমনি করে করছেন। এখনো ভগবান কি বস্ত্র পরে থাকে বাবা? ভগবান সেই সময় এলে
ওই মৃত্যুবার্ষিকীর দিনে, গোবিন্দ ঘোষের মৃত্যুবার্ষিকীর দিনে শ্বেত বস্ত্র পরিধান করে হবিষ্যান্ন গ্রহণ করে ভগবান নিজ হাতে পিণ্ড দেয়। এখনো সেখানে 1 মাস ব্যাপী মেলা হয়। তাহলে ভগবান আপনাকে স্মরণ রাখবে বাবা। ভগবানকে যদি আপনি স্মরণ করেন, ভগবান আপনাকে মনে রাখবে। আপনার যে স্নেহের পুত্র, আপনার যে স্নেহের কন্যা, তারা সারা জীবন আপনার কথা মনে রাখবেন। আমি তাই হরি হরি জানি না। এই যে আজকে আমরা উপনীত হয়েছি মুক্তিপাড়া হরিবাসরে। এই হরিবাসর প্রাঙ্গণে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের দাদা ভাই বাবারা, এখানে যারা বিশেষ করে যারা কর্ম করছে তাদের বয়স কিন্তু খুবই অল্প। আহামারি তারা অনেক বয়স্ক মানুষ নয়, ছোট ছোট দাদা ভাইরা অনেক অক্লান্ত পরিশ্রম করছেন এই হরিবাসরটার জন্য। বড়রা রয়েছেন কিন্তু খুব সীমিত, এখানে ছোটদের ভূমিকাই বেশি। আজকে দেখুন এখানে এত সুন্দর সেবার আয়োজন হয়েছে, সত্যি প্রশংসার যোগ্য। এত সুন্দর সেবা দিয়েছে এবং সেখানে সেবায় শুধু নয়, সেখানে সেবার সঙ্গে ভক্তিটাও আছে। আর সেবা ভক্তি নাম সংকীর্তন, এটাই তো জীবের কর্ম। নাম সংকীর্তন তৃতীয় নাম্বার বলি। আগে বললেন সেবা, তারপরে ভক্তি, তারপরে নাম সংকীর্তন। কেউ যদি হরিবাসর দেয়, দেখবেন অনেক নামি দামি হরিবাসর আছে, সেখানে গেলে ভক্তদের প্রতি ভক্তি শ্রদ্ধা কেমন থাকে। অনেক কষ্ট করে তাদের সেবা করে যেতে হয়, অনেক সময় অনেক ভক্ত প্রসাদ না পেয়ে ফিরে চলে যায়। অনেক বড় হরিবাসর নাম সংকীর্তনটা শুধু উপলক্ষ, এখানে মূল লক্ষ্য হচ্ছে ভক্তের সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবা। কেননা আপনি অনেক বড় ভোজনের আয়োজন করলে আপনার বাড়িতে বৈষ্ণব আসবে না। আপনি যদি নাম সংকীর্তন দেন, ভক্ত সঙ্গ করেন, হরিবাসর দেন, তখন কিন্তু দূর দূরান্তের ভক্ত আপনার কাছে ছুটে আসবে। আর যেখানে ভক্ত সঙ্গ হয়, যেখানে সাধু বৈষ্ণবের সঙ্গ হয়, বৈষ্ণবের চরণ ধরে পড়ে, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়। সেটা কি? সেটা হলো নিত্য বৃন্দাবন। শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে এই জঙ্গম তীর্থ, যেখানে ক্ষণিকের জন্য ভক্ত সঙ্গ লাগে আবার ভেঙে যায়। এই জঙ্গম তীর্থে আমরা উপনীত হয়েছি আমার হরিবাসর কমিটি দাদা ভাই বাবাদের জন্য। তার এই যে অক্লান্ত পরিশ্রম করে ভক্তদের সেবা দিচ্ছে, রাত্রি জেগে, রাত 2টা নয়, 3টা নয়, 4টা নয়, ভোরবেলা নয়, ছুটে গিয়ে কোথায় কোন দলকে সেবা দিতে হবে, তাদের সেবার ব্যবস্থা ঠিকঠাক হচ্ছে কিনা, কেমন করে তাদেরকে জায়গা দিতে হবে, কেমন করে কোন সময়ে গার্ডদেরকে শিডিউল করে দিতে হবে, এই যে তাদের চিন্তা, এই মহতী চিন্তাগুলি তাদের মধ্যে হয়েছে কেন? অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা, গৌর কৃপা তাদের প্রতি আছে বলে। সেজন্য আপনাদের চরণে নিবেদন জানাই, এই যে অক্লান্ত পরিশ্রম করে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে করে মুষ্টি অন্ন তারা নিয়ে এসেছে আপনাদের মতো ভক্তের সেবার জন্য। তারা যেন এইভাবেই অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেক বছর আপনাদের মতো সাধু বৈষ্ণবের সেবা দিতে পারে। তাদের জন্য কামনা করবেন তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং তারা যেন দীর্ঘজীবী হয়। শুধু এ জীবনে নয়, জন্মের পরে যদি আবার কোনো জন্ম থাকে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবায় যেন তারা লাগতে পারে এবং বৈষ্ণব সেবা করতে করতে অনাদিরাদি শ্রী রাধাকৃষ্ণ জীবনের সেবায় যেন হরি হরি আয় আমার গুরু হরি, জগতের জীবিকে ভক্তির শিক্ষা দেবে বলে মদন্ড বাহু তুলে জীবের দ্বারে দ্বারে হরিনাম দিচ্ছে। আজকে মহাপ্রভু শুধু হরিনাম দেয়নি, তার সঙ্গে দিয়েছেন রাধা প্রেম আর 1 বছর কাল যাবৎ সেবা সংগ্রাম মাঝে নিশি জাগরণ নর্তন কীর্তন। আজকে প্রভু আমার সংকীর্তন করছেন সেবার সংগ্রাম মাঝে, আর সংকীর্তনের ভাবে পূর্ব লীলার ভাবে বিভাবিত হয়েছে।